হ্যালো ফ্রেন্ডস, আমি সঙ্গীতা গ্লো অ্যান্ড ফ্লো উইথ সঙ্গীতার নতুন একটি মেকআপ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি টিচার্স ডে স্পেশাল মেকআপ লুক। সামনেই তো টিচার্স ডেতে তোমরা কে কেমন মজা করছো, কি কি প্ল্যানিং করেছো, সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমরা তো আগে টিচার্স ডেতে স্কুলে থাকতে আমরা অনেক মজা করতাম। স্কুলেই বলো আর টিউশনেই বলো, আমরা খুবই মজা করেছি। তোমরা কে কেমন মজা করো সেটা জানিও। মজা বলতে আমাদের হতো স্কুলে হতো ক্লাস নেওয়া, আর টিউশনে স্যারদের সাথে মজা, আড্ডা, গিফট দেওয়া, হতো। তোমরা কিভাবে কি করছো সবটা কিন্তু আমাকে জানিও। আমাদের সময় যদিও আমরা সেজে গুজে যেতাম না, কিন্তু এখন তো অনেকেই যাও সেজে গুজে। তার জন্যই আমি তোমাদের জন্য সিম্পল একদম বেসিক কয়েকটা প্রোডাক্ট দিয়ে এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি, যেটা তোমরা একদম অল্প বাজেটে কম খরচে তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারবে। তার জন্যই আমি তোমাদেরকে এই মেকআপ লুকটা করে দেখাচ্ছি। চলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাই কি করে আমি এই সুন্দর লুকটা ক্রিয়েট করলাম। দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিন্তু ফেসটাকে একদম ক্লিন করে আর প্রিপেয়ার করে চলে এসেছি। আমি সরাসরি এখন মেকআপটা তোমাদেরকে করে দেখাবো স্টেপ বাই স্টেপ। আমি এখানে প্রথমে ইউজ করে নিচ্ছি ইনসাইডের 3-in-1 এই প্রাইমারটা। এই প্রাইমারটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। প্রাইমারটা ইউজ করে নেওয়ার পর আমি 5 মিনিট একটু অপেক্ষা করব। এখন আমি ইউজ করে নিচ্ছি মেবলিন ফিটমির এই ফাউন্ডেশনটা। আমার শেড হচ্ছে 230। আমি চোখের তলাতেও এটাই ইউজ করে নিচ্ছি। এক্সট্রা করে আমি আর কনসিলার ইউজ করছি না, তোমরাও করে নিতে পারো। খুব যদি ডার্ক স্পট থাকে তবেই কনসিলার ইউজ করো। আমার খুব একটা ডার্ক সার্কেল নেই, ওই জন্য আমি এটাকে ইউজ করে নিচ্ছি। গলাতেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর আমি এখন বিউটি ব্লেন্ডারটাকে আগে থেকে ভিজিয়ে ড্যাম করে রেখেছি, এটাকে দিয়ে আমি এখন ব্লেন্ডিংটা করে নিচ্ছি। ব্লেন্ডিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সবাই খুব ভালো করে প্রোডাক্ট ইউজ করার পরে সেটাকে ব্লেন্ডিং করবে, একটু টাইম নিয়ে করবে ব্লেন্ডিংটা। ব্লেন্ডিংটার উপরেই নির্ভর করছে আমাদের মেকআপটা কতটা ফ্ললেস হবে। দেখো আমি ব্লেন্ডিংটা কিন্তু খুব ভালোভাবে করে নিয়েছি। এবার ব্লেন্ডিংটা ভালোভাবে করে নেওয়ার পর আমি এখানে একটা লুজ পাউডার দিয়ে এই মেকআপটাকে সেট করে নেব। আমি এখানে ইউজ করছি এই কেয়া শেডের এই আমব্রেলা সান পাউডারটা। যেহেতু এটা একটা ডে মেকআপ লুক, ওই জন্য আমি সানস পাউডারটা ইউজ করছি। তোমরা যে কোনো লুজ পাউডার ইউজ করতে পারো। আমি একটু ব্রাশে করে নিয়ে এটাকে ভালোভাবে ছেড়ে নিয়ে চোখের নিচে, গলায়, একটু ভালো করে লাগিয়ে নিয়ে তারপর এবার আমি এটাকে ঝেড়ে নেবো ভালো করে। ফাউন্ডেশনটাকে সেট করার জন্য কিন্তু লুজ পাউডার খুবই ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু সবাই ফাউন্ডেশন ইউজ করার পরে অবশ্যই লুজ পাউডার ইউজ করবে। কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো, কিন্তু আমার মনে হয় কম্প্যাক্ট পাউডারটা উইন্টারে বেশি ভালো হয়, ওই জন্য আমি লুজ পাউডারই ইউজ করি। আমি ভালো করে ইউজ করে নিয়েছি। আমি এখন একটা আইব্রো সেটার দিয়ে আইব্রোটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। এখানে আমি ইউজ করেছি গ্রো মি আপ এর আইব্রো সেটারটা। এর একদিকে স্কুলি ব্রাশও আছে, সেটা দিয়ে প্রথমে ভালো করে সেট করে নিচ্ছি। আর একদিকে এটার আছে, এটা হচ্ছে ডার্ক ব্রাউন শেড। ছোট ছোট স্ট্রোক করে আইব্রোটাকে আমি সেট করে নিচ্ছি।
ডার্ক ব্রাউন শেডটা দিলে দেখতে ন্যাচারাল লাগে। আমি ইউজ করে নিচ্ছি একটা কাজল, এটা হচ্ছে ফেসেস কানাডার ম্যাগনেট আই কাজল। এটা খুব ভালো, বেশ কিছু অনেকটা টাইম লং লাস্টিংও করে। তারপর ইউজ করে নিয়েছি কাজলটা। ইউজ করছি একটা সুইস বিউটির ক্রেজের এই পেন্সিল লাইনারটা। আমার একটু লাইনারটা ইউজ করতে অসুবিধা হয়, সেই কারণে আমি পেন্সিল লাইনারটা নিয়েছি। এটা কিন্তু খুবই ভালো। দেখো এটার একদিকে আছে এরকম একটা, কি বলবো, এটা দিয়েও তোমরা করতে পারো। আমি এটা দিয়ে আর করছি না, আমি এই পেন্সিলটা দিয়ে শুধু করে নিচ্ছি। আমি লাইনারটা অ্যাপ্লাই করাও হয়ে গেছে। আমি এখন সেম ভাবে এই আইটা করে চলে আসছি তোমাদের। আমি সেম ভাবে এই আইটাও করে চলে এসেছি। এবার আমি ইউজ করে নিব একটা সেটিং স্প্রে। আমি ইউজ করে নিচ্ছি এখানে NYB এর শিমার গ্লো ফিক্সার পিঙ্ক ডায়মন্ড। এই সেটিং স্প্রেটা বেশ ভালো, হালকা একটা গ্লোয়িং এফেক্ট দেয়, সেজন্য আমার খুব ভালো লাগে, তাই আমি এটা ইউজ করে নিচ্ছি। যেহেতু এটা ডে মেকআপ লুক আর টিচার্স ডে স্পেশাল মেকআপ লুক, তো আমি একদম বেশি কিছু ইউজ করিনি এখানে। কোনো আইশ্যাডো ইউজ করিনি, কোনো হাইলাইটার ব্লাশ আমি কিচ্ছু অ্যাপ্লাই করছি না। টিউশন বা স্কুল বা কলেজের ব্যাপার, সেই কারণে আমি একদম সিম্পল লুকটা রাখার চেষ্টা করেছি। হাইলাইটার গ্লো এফেক্ট আসে, সেজন্য আমি এই ফিক্সারটা ইউজ করে নিচ্ছি। তোমরা চোখটাকে ভালোভাবে ঢেকে নেবে, তারপরে ইউজ করে নেবে ভালো করে। আমি ইউজ করে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ শুকোতে দিব, শুকিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এবার তোমরা ফিক্সারটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন আমি ইউজ করে নিচ্ছি একটা ছোট্ট কালো টিপ। আমি টিপ করতে খুব ভালোবাসি, সেজন্যই আমি টিপটা ইউজ করছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো। হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের মেকআপের মেইন পার্ট, যেটা ছাড়া একদমই মেকআপটা অসম্পূর্ণ থেকে যায়, সেটা হচ্ছে লিপস্টিক। প্রথমে আমি এখানে ইউজ করে নিচ্ছি সুইস বিউটির এই গোল্ড ম্যাট লিপ লাইনারটা। সেটা হচ্ছে ডার্ক চকলেট। লিপ লাইনারটা ইউজ করে নেওয়ার পরে আমি এখানে ইউজ করে নিচ্ছি মার্সের এই সুপার স্টেপ লিপস্টিক ট্রান্সফার প্রুফ। এটা একটা স্টিক লিপস্টিক। ইউজ করে নিয়েছি আমি লিপস্টিক। এখন আমি চুলটাকেও সেট করে এসে তোমাদেরকে দেখা করছি। দেখতে পাচ্ছ আমি চুলটাকেও সেট করে নিয়ে চলে এসেছি। চুলটাকে কিছুই করিনি, জাস্ট একটু সেট করে নিয়েছি, কারণ একদম সিম্পল রাখার চেষ্টা করেছি মেকআপ লুকটা। এখন আমি একটা অক্সিডাইজের নেকলেসও পরে নিয়েছি। এখন আমি পরে নিচ্ছি এই অক্সিডাইজের এই ব্যাঙ্গলসটা আর একটা রিং। তোমরা সবাই কমেন্ট করে জানিও যে লুকটি তোমাদের কেমন লাগলো, আর তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, যাতে তোমরা সবাই মিলে টিচার্স ডেতে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করে যেতে পারো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপতে একদম ভুলো না, যাতে এরকম নতুন নতুন মেকআপ ভিডিও তোমরা দেখতে পাও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আবার আসছি, তোমরা কিন্তু আমার পাশে থেকো। টাটা সবাইকে।